বিধাতার কি খেলা, নিয়তির কি পরিহাস। 6টি সন্তানের পরে জন্ম নিয়েছিল আমাদের মা বেহুলা। কত না স্নেহ মায়া মমতা দিয়েছি আমি, কত না ভালোবাসা দিয়েছি। মেয়েটিকে তিল তিল করে মানুষের মতো মানুষ করলাম। ভেবেছিলাম সারাটা জীবন এই অভাগিনী মায়ের আঁচলে ঢেকে আমি কাটিয়ে দেব, কিন্তু হলো না। মায়ের আঁচল বড় ছোট হয়ে গেল, তাই মায়ার শিকল ছিঁড়ে চলে গেছে আমার বেহুলা বিদায় হয়ে। কিন্তু আজ যে অষ্টমঙ্গলার দিন, বেহুলা বিদায়ের সময় আমি বলেছিল, মা গো আমার 2টি দাদাকে পাঠাবে আমায় নিয়ে আসতে। আমি ঠিক অষ্টমঙ্গলার দিন আমি তোমার বুকে ফিরে আসব। সময় যে চলে যায়, কই এখনো তো এলো না এই অষ্টমঙ্গলার দিন, এখনো তো এলো না এই অষ্টমঙ্গলার দিনে। তবে কি শ্বশুরাল হয়ে গিয়ে এই গর্ভধারিণী মাকে কি ভুলে গেছি? না না না, কেন ভুলবে? যে বেহুলাকে কত কষ্ট করে আমি মানুষ করেছি, ঈশ্বরের কাছে মাথা ঠুকে ঠুকে কামনা করেছে, হে ঈশ্বর 6টি সন্তান যখন আমায় দিলে দাও। পুজোর মন্দির যেন আমার শূন্য হয়ে আছে। তুমি আমার বুকে তুমি দাও একটা লক্ষ্মী প্রতিমাকে, যে প্রতিমা পুজোতে সারাক্ষণ বসে তার মুখমণ্ডলে দর্শন করব। ঈশ্বর আমায় দিয়েছে, কিন্তু আজ বড় একা লাগে। যখন থেকে বিদায় করে দিয়েছি আমার ছোট্ট মা বেহুলাকে, কেন যেন বারবার আমার মন প্রাণ ঢুকে ঢুকে কাঁদার ইচ্ছে করে। একবার আয় না মা, একবার মায়ের কাছে আয়। মায়ের কাছে এসে মায়ের বুকটা তুই ভরিয়ে দে, মায়ের বুকটা তুই ভরিয়ে দে। পাখিরে ওরে টিয়া পাখি, আমি তোর কথাটি ভেবে ভেবে রে আমি নয়ন জলে ভাসি ওরে টিয়া পা
গোবিন্দ মন্ডল আমাদের মেগা ফেমাস গোবিন্দ মন্ডল গোবিন্দ মন্ডল সন্ধ্যা বেলায় দশ
আপনাকে সারা বাড়ি ঘুরে বেড়াই বড় বৌমা আর আপনি এখানে বসে বসে কাঁদছেন। কি হয়েছে মা? জানো বৌমা, যখন থেকে বিদায় করে দিয়েছে আমার মা পরে বেহুলা, নাম হয় মা, তবে ছেড়ে নে। তখন থেকে যেন আমার মন প্রাণ যেন ডুকরে ডুকরে কাঁদে মা। এ কি করছেন মা? আমি যে বেহুলার মায়া মমতা আমি ভুলতে পারছি না গো বৌমা। আপনি ভুল করছেন মা। বেহুলার মায়া মমতা যেন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়েকে ঘরে রাখা জিনিস গো, তাকে তো চিরতরে বিদায় করে দিতে হয়। এই যে নিয়তির পরিহাস মা। মা গো, আমরা যে নারী করে জন্ম নিয়েছি, চিরজীবন যে পিতা মাতা ভাই বোনের কাছে থাকতে আসেনি মা, তাদেরকে বিদায় করে নতুন ঘরে নতুন করে সংসার করতে হয়। এই তো নারী জাতির নিয়ম মা। জানি বৌমা, পরকে আপন করতে হয়, আপনকে পর করতে হয়। সংসারের নিয়ম নীতি, জন্ম হয় এক জায়গায়, মৃত্যু হয় আর এক জায়গায়। কিন্তু মা জানো, কি আমরা বৌমা? তো রয়েছি যেভাবে তোমার মা বেহুলার বিদায় করেছো, বেহুলার যাবার পরে আমরা এক এক করে 6 বোন মিলে তোমাকে আদর যত্ন করে আমরা রাখবো মা। বৌমা, হে মা, তোমাকে কখনো দুঃখ জ্বালা আমরা যাব না। তোমরা অমন করো না বৌমা। কেন জানো, মা? আরে তোমরা তো আমার মেয়ের মতো। তাই তো। যেইভাবে আমার বেহুলাকে স্নেহ মায়া মমতা দিয়েছি, হ্যাঁ আমি তো চাই তোমাদের স্নেহ মায়া মমতা দিতে। মা, ও মা, তাহলে কেন কাঁদছেন? একটি মেয়েকে বিদায় দিয়েছি তো কি হয়েছে? আপনার ঘরে যে 6টি মেয়ে রয়েছে মা। তবু যে আমি বেহুলার মা, যে বেহুলাকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি, যেই বেহুলাকে পৌষ মাসের শীতের সারাক্ষণ আঁচল ঢাকা দিয়ে রেখেছি বৌমা, সেই বেহুলার মায়া মমতা আমি কি করে বলবো? বুঝতে পেরেছি মা, মায়ের মন তো তাই যেন বারবার মেয়ের জন্য কাঁদে। ও মা, চিন্তা করবে না, আজ তো অষ্টমঙ্গলের দিন, ভাই যাদু মাধবকে পাঠিয়ে দিবেন মা, আমাদের ছোট্ট বোনে বেহুলাকে আর ঠাকুর জামাইকে নিয়ে আসবে আমাদের ঘরে। ও মা, চলেন না চন্দন বৃক্ষতলায়, সেখানে গিয়ে যদি আপনার মন চলো একটু মা, শান্ত চলো। হয়, একটু বেহুলার কথা ভুলতে পারেন মা। জানি বৌমা, তুমি এইভাবে যদি কান্নাকাটি করো মা, তাহলে যে আমাদের এক এক করে 6টি জার আমাদেরও চোখ থেকে নয়ন থেকে জল পড়ে যায়। তাই তুমি বৌমা, নয়নের জল মুছে ফেলো মা। তোমরা আমায় সত্যি কথা বলেছো, হ্যাঁ কিন্তু চলো বৌমা, ওই চন্দনী বিক্রিয়ার তলায়। চলো মা। যেই চন্দনে বৃক্ষের তলায় আমার বেহুলাকে দোলনায় দলিয়ে দিতাম, তার সখীগণকে নিয়ে কত না খেলা করতো, কত না আনন্দ করতো। হয়তো আজ চন্দন বৃক্ষের তলায় শূন্য পড়ে রয়েছে। চলো এই সময় এসো, ওই চন্দন বৃক্ষের তলায় চলো বৌমা। এসো মা। বৌমা, বলো হে মা। চেয়ে দেখো, কি মা? চন্দন বৃক্ষের তলায় যেন দোলনা শূন্য পড়ে রয়েছে। সত্যি কথা মা। পাখিদের কলরং সকলে নীরব হয়ে আছে। বৌমা, হে মা, চন্দনে বৃক্ষে কেন কেন যেন কাক খা খা বলে চিৎকার করে বৌমা, বলতে পারো? সে তো সামান্য বনের পাখি মা, হয়তো ক্ষুধার জ্বালায় খা খা করছে। আপনার কি মনে নেই এই চন্দন বৃক্ষতলায় ছোট বোন বেউলা সেই কাকের পানাদের কত না খাবার দিত? আজ তো নেই, তাই হয়তো খিদার জ্বালায় খা খা করছে মা। ভুল বৌমা, হে মা, হ্যাঁ এ তো শ্বেত কাক গো বৌমা, আমি কোনোদিন নিজ নয়নে দর্শন করিনি, কিন্তু আজ কেন? জানি না মা। ওরে বনের শ্বেত কাক, যদি আমার মঙ্গল হয় তাহলে কাঁচা ডালে গিয়ে বসবে, আর যদি আমার অমঙ্গল হয় তাহলে ওই শুকনো ডালে গিয়ে বসবে। মা। বৌমা, মা গো, কাকে যেন শুকনো ডালে বসে গেছে বৌমা, তোমরা যাও ওই কাকটাকে উড়িয়ে দিয়ে এসো, তোমরা যাও বৌমা, যাও। মা। যা যা। বৌমা, কাকের মুখ থেকে যেন কি পড়লো দেখো তো বৌমা। কোথায় কোথায় মা? দেখো তো। সত্যি তো মা, একজনের শাড়ির ধবল টুকরো, আর তার সঙ্গে রয়েছে এখানে স্বর্ণ অঙ্গুলি মা। এই অঙ্গুলি যেন বড় পরিচিত মনে হয়। ও মা, আর অঙ্গরি
বৌমা, মা তোমরা সত্যি বলেছো বৌমা? কি মা? তুই তোমার জামাতা লক্ষ্মীধরের হস্তে রঙ্গনি। এ কি বলছেন? কিন্তু শ্বেত কাক কেন ফেলে গেল চন্দন বৃক্ষের তলায় বলতে পারো বৌমা? জানি না মা। মা এই যে অমঙ্গল গো মা, এই যে অমঙ্গল। না মা না, আপনি সবসময় যেন বাচ্চা ছেলের মা মতো গো। করেন মা। কিছু হলেই যেন অমঙ্গলের চিহ্ন দেখতে পান আপনি। মেয়েকে বিদায় দিয়ে যেন আপনার মন বড় বেচিলিত হয়ে রয়েছে। তার মানে তবে কি জামাতা লক্ষ্মীধর গঙ্গায় স্নান করতে গিয়ে শুকনো রেখে দিয়েছিল, হ্যাঁ তাই শ্বেত কাক খাবার বস্তু ভেবে এই চন্দন বৃক্ষের তলায় ফেলে গেল। সেটাই তো হতে পারে মা। যদি অঙ্গরি ছোট হয় বৌমা, নতুন করে গড়িয়ে দেবো জামাতা লক্ষ্মীধরের হস্তের অঙ্গনি। তোমার হাতে এই যেন ধবল শাড়ির অঞ্চল মা। তো শাড়ি অঞ্চল দেখো তো বৌমা, মনে হচ্ছে কি জানো, কি মা? কাজল দিয়ে কিছু লেখা আছে বৌমা। সত্যি তো মা। কি লেখা আছে গো? নয়নের কাজল দিয়ে কি যেন পত্র লেখা রয়েছে। কি যেন পত্র মা? কার পত্র গো? জানি না মা। একটু পাঠ করে শোনাবে আমার? বেশ মা। একটু পাঠ করো তো দেখি। এসো বৌমা, বড় বৌমাকে হ্যাঁ। পত্র পাঠ করতে বলো। বেশ, শুনবেন মা। নিবেদিত তব পাই, আরো নিবেদিত মোর বাপ মায়। প্রণাম জানাই ছয় দাদা ও বৌদির চরণে। ও মা, মা, এই কি হয়েছে রে? এ যে অন্য কারো নয় গো। তবে আপনার ছোট্ট মেয়ে বেউলার পত্র সবার জন্য যেন প্রণাম জানিয়েছে এই পত্রের মাধ্যমে। আমার বেহুলার পত্র, এই, আমার বেহুলার পত্র তোরা শুনেছিস? এই বৌমা, মা, আমার বেহুলার পত্র, বেহুলা। মা বৌমা কি মা? একটা কথা বলতে পারো? কি? যদি আমার বেহুলার পত্র হয়, তাহলে শাড়ির অঞ্চলে কাজল দিয়ে লেখে কেন? নতুন বাড়িতে মা। তোমরা যদি নাও বুঝতে পারো, এই গর্ভধারণী ভাব ঠিক বুঝেছে বৌমা। কি জন্য মা? না বালিকা মেয়ে তো শ্বশুরালয়ে বিদায় হয়ে চলে গেছে। হয়তো কাউকে ভয়ে কিছু বলতে পারিনি গো। তাই তো আমার হতভাগী বেহুলা শাড়ির আঁচল ছিঁড়ে কাজল দিয়ে পত্র। মা শুধুমাত্র চিন্তায় চিন্তিত। আর কি লেখা রয়েছে যখনই আমাদের মা বোন পাঠিয়েছে, ও মা, লিখেছে গো। তুমি একবার পত্রখানা পাঠ বেশ করো। মা। মা শুধুমাত্র কান্নাকাটি করে। সত্যি কথা দিদি। হ্যাঁ ঘটক করে বিয়ে দিল মাকে চম্পলা নগরে। শ্বশুর ঠাকুর নিয়ে গেল নিশি যাপন করার জন্য সেই সাঁওতালি ভোজনে লো বাসর করে। হ্যাঁ, প্রথম পাও রাত্রি গেল মাগো আমার বাসরও দেখিতে। হ্যাঁ। দ্বিতীয় পাও রাত্রি গেল মাগো আমার পাশা শাড়ি খেলতে। বাহ, কত সুন্দর। শুনেছেন মা আপনার মেয়ের কাণ্ড? কি গো মা, বাসরে নাকি নিশি যাপন করার জন্য পাশা শাড়ি খেলে। কেন খেলবে না? এ তো আনন্দের বিষয় মা। এই তো নিয়ম নীতি গো মা। হ্যাঁ শ্বশুরালয়ে গিয়ে পাশা খেলা তো এই তো নিয়ম নীতি। মা, আর কি লিখেছে আর কি লেখা রয়েছে জানেন মা? বলো। তৃতীয় পাও রাত্রি গেল মাগো আমার রন্ধনও করিতে। ও মা, কি? আজ যেন আমাদের ছোট্ট বোন বেউলা অনেক বড় হয়ে গেছে। ও মা, দেখেছো মা, দেখেছো? ছোট্ট না বলো কি আমাদের মা বোন বেহুলা সে নিজের স্বামীর বাড়িতে রান্ধন করেছে মা। রন্ধন হ্যাঁ কেন করবে না বৌমা? বিদায়ের সময় স্ত্রী আচার তার কণ্ড করে আমি শ্রবণ করিয়ে দিয়েছিলাম। বেশ। আর কি লিখেছে মা? আর কি লেখা রয়েছে? বেশ মা। বলো। চতুর্থ পাও রাত্রি গেল মোর চতুর্থ পরে কি? কাঁদিতে কাঁদিতে পদ্মার কাল্লাকে স্বামীর করিল দংশন। তাই মৃত স্বামী বক্ষে ভাসলাম সাগরে। ভাসতে ভাসতে যাব দেবতা নগরে, যেতে আছে হরগড়ি, ফিরিয়ে নিয়ে আসবো প্রাণপতি। ইতি তোমার বেহুলা। বৌমা, তুমি সত্যি বলছো বৌমা? ক্ষমা করে দেবেন মা। আমার জামাতা লক্ষ্মীধরকে কাল সর্বে দংশন করেছে। সত্যি কথা মা। আমার হতো ভাবে গলার বুড়াই বিদ্যুৎ স্বামী কোলে কোলে কি বলছিস ভেসে তুই? যাচ্ছে। ওই সাগরী সঙ্গমে না
আমরা বলেছিলাম যে মা আমাদের মন বেহুলাকে বিবাহ দিও না, কিন্তু আমাদের কথা তুমি সমান করলে না। শুধুমাত্র তুমি নিজের আমাদের মন বেহুলাকে তুমি বিবাহ দিলে মা। হে মা, মা কি হলো বৌমা, এ কি হলো গো? ভাগো আনন্দ করো, কেন তুমি কান্নাকাটি করছো মা? একবার আনন্দ করো। আমাদের যে সর্বনাশ হয়ে গেল মা। যে ছোট মেয়ে আদরে যতই আমাদের বাড়িতে বড় হয়েছিল, আজ নাকি তার কপালে স্বামী সুখ রইল না মা। তার স্বামী তাকে ছেড়ে চলে গেল। জানো বৌমা, আমার বেহুলাকে কোনোদিন আমি দুঃখ কষ্ট দিই। জানি মা জানি। আজ হতভাগীটা যে পাগলিনী হয়ে যাবে, আমি প্রাণে বাঁচতে চাই না বৌমা। রামা না, আমি প্রাণে রামা না, তুমি আপনি যদি অমন করে ভেঙে পড়েন মা, বাড়িতে যে রাজবাড়িতে যে বাবা রয়েছে, বাবার কি হবে তাহলে? ও মা, আমরা তো মেয়ে ছেলে মানুষ, আমরা তো না যেতে পারবো না সেই নদীর ধারে। আপনার দুই সন্তান যাদব যাদবকে পাঠান না মা সেই নদীর ধারে, আমাদের মন বেহুলাকে নিয়ে আসবে। দিদি আমাদের সত্যি কথা বলেছে। তোমার যে দুইটি সন্তান রয়েছে, সেই দুইটি সন্তানকে ডাক দিয়ে মা তুমি পাঠাও, আমাদের মন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো আমাদের বাড়িতে। হে মা, যাদব, মাধব, আয়, এবারে মায়ের কাছে আয় পুত্র। যাদবা, ও মোর বাছারে, ওরে সভাইয়ের দো লালি বন রে, জলে ভেসে যাদবাই মোর বাছারে, ওরে 10 দিন নয় রে, 10 দিন নয় রে, স্বামীর বেহুলা। তুমি এইভাবে কান্নাকাটি করো না জননী। ওরে সভাইয়ের দুলালি বন রে, জলে ভেসে যায়। ওরে কোথায় আছো ওরে পুত্র, মায়ের কাছে আয়। বৌমা, মায়ের যাদব, পাবো আমি তোমার জানা। মাগো, কেঁদো না মা, কেঁদো না। কেঁদো না জননী। যাদবাই মোর বাছারে, এসো মা। তো বলছুনি দাদা, বলো ভাই রে, অসময় ডাকলে কি হয়েছে? বলি কি কি বলো বলো বলো। প্রভাত হয়েছে, আজ মন শুধু বারবার বিচলিত হচ্ছে মন আমার। বিচলিত? হ্যাঁ, কিন্তু কেন দাদা গো? তুই তো জানিস কি? আমাদের বেহুলাকে এক পলক না দেখতে পেলে হ্যাঁ হ্যাঁ, তার কথা শুধু ভাবছি। বোনটা আবার কেমন করে শ্বশুরালয়ে আছে সেটা নিয়ে শুধু চিন্তা হয় ভাই। সত্যি বলেছে দাদা, কারণ যে সময় আমাদের বন বেহুলা উজানি হইতে চম্পকনগরে ফিরে যায়, সেই সময় আমরা বন বেহুলাকে কথা দিয়েছিলাম, বন্ধু নিশি প্রভাত হলে আমরা সকল ভাই মিলে ছুটে যাবো তোর বন অষ্টমঙ্গলা করতে। কিন্তু আজ তো নিশি প্রভাত হয়েছে,
জননী মরে বলেছিল যাদব মাধব রে, এই মধ্যে বিলম্বনা করে এই চম্পকনগরে যাওয়ার পূর্বে তোরা সুন্দরভাবে দু ভাই মিলে ছুটে যাবে পুষ্পোদ্যানে। পুষ্পচয়ন থেকে পুষ্পচয়ন করে নিয়ে এসে আমরা হরগরির চরণে পুষ্পজল সমাপ্তি করে বেরিয়ে পড়ব ওই বন বেহুলা অষ্টমূলা করতে ওই চম্পকনগর। তুই তো আমার মনের কথা বলেছিস ভাই। তাহলে চলো না, এই মুহূর্তে বিলম্বনা করে আমরা ছুটে যাবো ওই চম্পকনগরে অষ্টমূলা করতে। আয় তাহলে যাই। কিন্তু দাদা, কি রে? তার আগে আমি বলতে চাইছিলাম, চলো দু ভাই মিলে ছুটে যাবো ওই পুষ্পোদ্যানে। তুই আমার মনের কথা বললি ভাই। জননীর কথা মতো আমরা পুষ্প চয়ন করে নিয়ে এসে আমরা সকলে মিলে হরগরি চরণে পুষ্প জল দেব। চল তাহলে চলো আর হুসুদ্দারে যাই। চলো দাদা চলো। আরে ফুলে ফুলে দোলা লাগে মাধো, আরে ছোঁয়া লাগে কোনখানে। সত্যি ভাই সত্যি। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। আয় আয়। আমরা ফুল তুলিয়া মালা গাঁথিব, সত্যি ভাই। আমরা ফুল তুলিয়া মালা গাঁথিব, পরাবো মায়ের কোলে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। চলো 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 বিলম্বনা করে সুন্দর মালা গাঁথিব, সুন্দর মালা গাঁথিব, আর পরাবো মায়ের গলে। আর ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। ছোঁয়া লাগে কোনখানে, ছোঁয়া লাগে কোনখানে। যাদব দাদা মাধব ভাই কি এটা কি মায়ের কোনো শোন নয়? সত্যি আমার করে আমাদের নাম ধরে ডাকা কেন? মনে হচ্ছে আমাদের বিলম্ব হয়েছে বলে হয়তো আমাদের নাম ধরে ডাকছে ভাই। সত্যি বলেছো, কারণ আমরা মায়ের কথা মতো ছুটে এসেছিলাম পুষ্পোদ্যানে পুষ্পচয়ন করিতে, কারণ বড় বিলম্ব হয় বলে জননী মোর উচ্চকণ্ঠ শুনে ডাক পড়ে যাদব মাধব বলে। তাহলে চলো ভাই। এর মধ্যে বিলম্ব না করে আমরা জরুরি নিকটে ফিরে যাই। মা মা মা
প্রণাম জননী। প্রণামই তো বচনে জননী গো। খোকা রে, মা, মা, ওগো, তুমি কাঁদছো কেন? আরে অমর করে আমাদেরকে ডাক দিলে, এখনই তো গেলাম আমরা খেলিবারে ধরে। পুত্র মোর, তাছাড়া তুমি বারবার ডাকলে কেন আমাকে মনে? বলো মা, কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? আমার কিছু হয়নি বাবা। ও বুঝেছি মা, বুঝেছি। ঘরে তোমার 6টি পুত্রবধূ, তো হয়তো কোনো পুত্রবধূর মধ্যে কোনো বধূ হয়তো কটু কথা বলেছে বুঝি। না খোকা না, তাহলে কাঁদছো কেন? আমার কেউ কিছু বলেনি। মা, এই শুভ দিনে, আনন্দের দিনে তোমার এই নয়নে জল, এই শুভ দিনে তো নয়নে জল মানায় না। চেয়ে দেখো না মা, যে সময় উজানি হতে বন বেহুলা বিদায় নিয়ে ছুটে যায় ওই চম্পকনগর, আমরা বন বেহুলাকে কথা দিয়েছিলাম, বেহুলারে নিশি প্রভাত হলে আমরা তোর ওই চম্পকনগরে ছুটে যাব দু ভাই মিলে অষ্টমঙ্গলা করতে। কিন্তু এই আনন্দের দিনে কি নয়নের জল মানায় বলো না? আনন্দ নয়, আনন্দ নয়, যে আনন্দ নয় রে, কি হয়েছে তোদের যে কপাল ভেঙেছে। মা? এ কি বলছো জননী? এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই, কি হয়েছে বলবে না? মা, বুঝেছি, হয়তো আমাদের উজানি নগরে কোনো প্রজা কোনো হয়তো কটু কথা বলেছে। তুমি একবার বলো মা, তাদেরকে আমরা ডেকে দিয়ে আমরা জিজ্ঞেস করবো, প্রজারা আমার মাকে আমার কোনো অন্যায় কথা বলবেই বা কেন? বলো 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 মা, বলো। দেখ, দেখ তো বাবা, এই অঙ্গনে তোরা চিনতে পারিস নি? দেখ। অঙ্গুরি? ভাই রে, এটা অঙ্গুরি আমরা ভগ্নিপতি দেওয়া হয়তো সে অঙ্গুরি না? কিন্তু এই অঙ্গুরি পেল কিভাবে? তা তো সত্যই। চন্দন বৃক্ষের তলায় মা, যে কাককে আমি কোনোদিন নিজ নয়নে দর্শন করিনি বাবা, সে যে বনের শ্বেত কাক রে বাবা, শ্বেত কাক। চন্দন বৃক্ষের তলায় অঙ্গনে ফেলে গেছে। কি বলছো মা? এই অঙ্গুরি চন্দন বিক্রি তোমায় এলো বা কি করে? আর শ্বেত কাক, তুমি জীবনও দেখনি শ্বেত কাক? তুমি কাক দেখেছো কালো কাক, কিন্তু মাগো আমার মন কি বলে জানো? কি? হয়তো আমাদের ভগ্নিপতি কোনো সরোবরে স্নান করতে গেছে, বহুমূল্য বস্তু তো, হয়তো আঙুলটিকে ঘুরে দিয়ে ডাঙার মধ্যে রেখেছে। স্নান করতে গিয়ে ওই শ্বেত কাকের ছানা হয়তো খাবার বস্তু মনে করে ঠোঁটে নিয়ে উঠতে 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 চন্দন বৃক্ষে তলায় বসেছে, হয়তো অন্য খাবার বস্তু পেয়ে দিয়ে আর এই অঙ্গুরিখানা ওই সেখানে ফেলে দিয়েছে। সেটাই হবে মা। তাছাড়া তুমি দুঃখ করছো কেন? আমরা তো দুভাই যাবো। ভুল বাবা, ভুল। ভুল? তোদের বোন কি তোরা নিয়ে আসতেছিল চম্পকনগর থেকে? যাবো তো মা, যাবো তো। এই আঙ্গুরিখানা নিয়ে যাব, আমরা দু ভাই যাব, যেদিন আমাদের ভগ্নিপতিকে দিয়ে দেবো, তা নিয়ে তুমি দুঃখ করো না। নেই, তোদের বোন শ্বশুরালয়ে নেই বাবা। মা, তোদের বোন মৃত্যু স্বামী কোলে করে ভেসে যাচ্ছে দুরন্ত সাগরে। দুরন্ত সাগরে? ভেসে ভেসে যাবে দেবতা না করে তার স্বামীর প্রাণদানের জন্য। আমার জামাতা লক্ষিন্দরকে কাল সর্বে দংশন করে। কি সোনালে জননী গো, যেই বোনটাকে কোলে পিঠে মানুষ করে বিয়ে দিয়েছে উজানি হতে চম্পকনগর, আর সেই বন বেহুলা মৃত্যু স্বামী বছরে ভেসে চলে উপকূল সাগরের পথে। মা, সকল আশা আমাদের ব্যর্থ হলো জননী। তাই যদি হয় এই মতে বিলম্বনা করে আমি ছুটে যাবো ওই চম্পকনগর। তার শ্বশুর ঠাকুর এবং শাশুড়ি মা এমনকি অন্যায় করেছিল বলে ওই মৃত্যু স্বামীর সঙ্গে বন বেহুলাকে ফাঁসিয়ে দিয়েছ পুলিশ। দাঁড়া ভাই দাঁড়া, তুই চম্পকনগরে যে কি করবি? মা তো বলেছে সেই নাকি অকুল সাগরে মৃত্যু স্বামীকে বক্ষে ধরে সেই নাকি দেবতাপুরে যায়। ভাই, চম্পকনগরে গিয়ে আমাদের বোনকে পাওয়া যাবে না রে। দাদা, পাওয়া যাবে না। সত্যি তো? যাদব, সত্যি কথাই বলেছ মা। মাধব, তোরা আমায় এনে দিতে পারবি তো? মা, আমরা দু ভাই মিলে আমরা
তোমাকে কথা দিলাম এজল মাগো তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা দু ভাই মিলে বলি কার বেগে ছুটে যাবো নদীর কিনারায়। আমরা যেখান থেকে আমরা বনবে হুলাকে তোমার কোলে আমরা পৌঁছে দেবো জননী। হায় রে আমাদের ভাগ্য। যেই মেলুনির ভার নিয়ে যেতে চম্পকের রাজ প্রাসাদে, সেই মেলুনির ভার তোদেরকে নিয়ে যেতে হবে ওই নদীর কিনারায়। যাবো বা যাবো। ওই হতভাগীটার মুখে তোরা কিছু তো খেদো না মা। মাগো মা, আমরা তো যুবরাজ, আমরা আমরা সারাদিন এই রাজপ্রাসাদ হতে থাকি, কিন্তু নদীর পথ আমাদের জানা নেই মা। জানি বাবা জানি। কেমন করে যাব? নিয়ে যাবে, নিয়ে যাবে ওই শিবল ঘোষ অর্থাৎ ওই খেকড়ে ঘোষকে সঙ্গে। তোদের পথ দেখিয়ে দেবে বাবা। চল। সত্যি তাই যদি হয় এসো এসো মা এসো। মাগো, যাবার সময় তুমি নয়নের জল মুছে দাও। তুমি যদি যদি কাঁদবে, আমরা সন্তান হয়ে পথের মধ্যে বারবার তোমার মুখমণ্ডল আমরা দেখতে পাবো। তোমার নয়নের জল মুছে দাও মামা। আমায় এনে দে বাবা। হ্যাঁ মা, আমরা কথা দিলাম আমরা এনে দেবো তোমার মেয়েকে। আমি জাতিতে গোয়ালা গোয়ালা হারবে দুধ চল 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 আর দুদিনেই তারে একদিনের কথা বলে দুদিনেই ধারে একদিনের কথা বলে আবার সেই টাকাটা দেই কবে জানো? একদিনের কথা বলে বাকিটা আমার কাছে দুদিন নিল, আবার সেই টাকাটা দেই দাদা গত 7 দিন পরে। সেই টাকা দেই দাদা গত 7 দিন পরে। অনেক আশা অনেক আনন্দ হইচই করে একটি আদরের বোন রয়েছিল ওই উজানি নগরে, তার নাম বেহুলা। গতকালকে হইচই করে সবাই আনন্দ ভোগ করে তার বিবাহ দিয়েছি। আমাকে বলতো, সুবলদা তুমি যখনই আসবা আমাদের বাড়িতে আমার জন্য মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসবা, ছানা নিয়ে আসবা, পনির নিয়ে আসবা, আমাকে খেতে খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, সেই ছোট্ট বোনটিকে এত বড় করে আবার অন্য জনের হাতে তুলে দিয়েছি। সেই তো আর এখন নাই উজানি নগরে, আর আমার উজানি নগরে যাওয়া হবে না। চলো দেখবো চলো দাদা গো, চলো। এইভাবে আমি কিছুক্ষণ বাঁধালো গরুগুলো চড়িয়ে সুবলা দেখি এই বাথানে যাদব মাধবের কণ্ঠ ভেসে আছে। তবে কি তা যাদব মাধব? কি সুবলদা, মাধব, এইভাবে তোরা চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমরা বড় বিপদে পড়ে এসেছি দাদা গো। বিপদে? এমন কি বিপদে পড়েছিস? যে বোনটাকে কলেবিটে মানুষ করে বিয়ে দিয়েছিলাম এই উজানি হতে সম্পগ্নগর, হ্যাঁ, সেই বন বেহুলার জন্য মৃত্যু স্বামী বখলে ভেসে চলেছে অকুল সাগরে পথে। তাই তো জননীকে আমরা কথা দিয়েছি যেইভাবে হোক আমরা বন বেহুলাকে মায়ের কোলে পৌঁছে দেবো। কিন্তু জানো দাদা গো, কি? যে বোনটাকে কলেপিটে মানুষ করার পর সেই বন বেহুলা সুন্দরভাবে মেলানি ভার খেতে ভালোবাসতো। সত্য। তাই তো জননী মোর সুন্দরভাবে মেলানি ভার সাজিয়ে দিয়েছে। আমরা তো ওই মেলানি ভারে নিয়ে যেতে পারবো না নদী পক্ষে। তাছাড়া মা আমাদেরকে বলেছে তোদের যদি বুঝিয়ে বেহুলা না আসে তাহলে তোর সুবলদাকে বলবি তার কথা অবশ্যই রাখবে। সত্যিই বুঝলাম, কিন্তু বেহুলার যে এইরকম কাণ্ড ঘটতে গিয়েছে তোরা কি নিজ নয়নে দেখেছিস? না ভুল ভুল রে যাদব মাধব, এগুলো ভুল। দাদা গো, এগুলো তোদের মনের
ভাবনা, তার কিচ্ছু হয়নি। সেই সুখে শান্তিতে রয়েছে বলে, প্রতিবেশীর হিংসা হয় বলে কুমন্ত্র তোদের কর্ণে দিয়েছে। দাদা তুমি বিশ্বাস করো, তাই তোরে ছুটে বেহুলা পত্র দিয়েছে। আমাদের বেহুলা আমরা সবসময় বেহুলাকে পড়াতাম, বেহুলা আরে হাতে লেখা আমরা চিনতে পারছি। তাছাড়া যে অঙ্কুরিখানা আমরা ভগ্নিপতিকে দেওয়া হয়েছিল সেই অঙ্কুরি সাথে করে পাঠিয়েছে। দাদা গো, বল। তোমার মনে বলে যদি বিশ্বাস না হয় হ্যাঁ, তুমি পথ থেকে ফিরে আসবে। বেশ তাই হবে, চল তাহলে। তাহলে আমাদের চলো। মধ্যে চলো দাদা। বেশ। চলো দাদা গো, আমরা বিলম্ব করব না। সত্যি আজ যেন জননীর কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে আমরা তিন ভাই মিলে একত্রিত হওয়ার পূর্বে অনেক দূর পথ চলে এসেছি, কিন্তু বাড়ি রে, কিন্তু এখনো তো আমরা বন বেহুলার সন্ধানে পেলাম না। আমার মন কি বলে জানিস, কি? আমরা বেহুলা আরে যদি নাম ধরে ডাকি, হয়তো আমাদের শব্দ তার কর্ণে যায়, হয়তো বেহুলা আমাদেরকে দাদা বলে স্বীকৃতি দেবে। সত্যি তার কথা আমরা কানে পড়লে আমরা বুঝতে পারবো আমাদের বোন সত্যি এসেছে। বলেছ। তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে আমরা উচ্চকণ্ঠে সুরে ডাক পারবো। কোথায় কোথায় বন বেহুলা, বেহুলা ও গো, ও বন বেহুলা রে, এ কাঁদিস না ভাই, কাঁদিস না। এ কোথায় আছিস রে তুই? কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা না। বেহুলা
দাদা, এটা কি আমার অগ্নিপাটের শাড়ি গো? এই শাড়ি পরে কি তোমরা আমার বিয়ে দিয়েছিলে? বেহুলা রে, ব্যর্থ হয়ে গেছি দাদা। তোকে একটি কথা বলবো বল। আজ যে তুই এ বেশ ধারণ করেছিস বলতে পারিস, আজ তুই এ বেশ ধারণ করে কোথায় চলেছিস বল? আমি দেবতা নগরে যাব। দেবতা নগর? এই দাদা, কিন্তু কিসের আশায় তুই ভেসে চলেছিস ওই দেবতা নগরে বলতে পারিস? আমার মৃত্যু স্বামী প্রাণ ফিরাতে যাব। ভুল ভুল ভুল। কেন? একবার যে হতে প্রাণ বেরিয়ে যায় সে তো ধুতে পারা জীবিত হয় না বোন। পাই দাদা, মনে পড়ে কি? সাবিত্রী সত্যবানে প্রাণ ফিরিয়ে এনেছে। স্বর্গীদারে কি আমি কেন পারবো না দাদা? সেই হয়তো দেবী করে জন্ম নিয়েছিল। ওরে তুই যে মানব দাদা, আমার দীর্ঘ বিশ্বাস আমি দেবতা নগর গেলে স্বামীকে প্রাণে ফিরিয়ে আনতে পারবো। বেহুলা রে, তোর যে সকল কিছু ভুল ধারণা রে বল। তাই তো বিলম্ব না করে চল, আমরা দু ভাই মিলে তোকে নিয়ে ছুটে যাবো ওই শিব জাহানীনগর। চল চল চল। বল। কোথায়? মাঝে পাগল হয়ে গেছে তোর জন্য রে। আমি কোথায় যাব দাদা? তুইও জানি নগরে যাবি? না, আমি পারবো না দাদা, আমি পারবো না। আমার স্বামীকে ছেড়ে কোথাও ও যেতে। ফিরে চলো, চল বোন চল। দাদা, আজি ঘরে যাবো না, যাবো না দাদা, যাবো না। ছয় ভাইয়ে দুলালি বনি রে, হায় ভগবান, চল বোন চল। ফিরে চলো ঘরে, ছয় ভাইয়ের দুলালি বোন রে। ও না ফিরে চলো ও গো বনি রে, নগর জানি ও না মাতা কান্দে পিতা কান্দে গো ভুলাতে লোটায়ে। ও যে মনে রোজে পশু পাখি কাঁদে বেহুলা বলিয়া দাদা গো, তোমরা আমায় বাড়ি ফিরে যেতে বলো। আমি যদি বাড়ি ফিরে যাই, তোমরা আমায় সিঁদুরের বদলে কি দেবে দাদা? কি বললি তুই? হ্যাঁ, ও না সিঁদুরের বদলে বলি রে চন্দন পরাবো। চল একটিবার উজানি নগরে দাদা। ফিরে চল। যখন সিঁদুরের বদলে আমায় চন্দন পরাতে, তবে তবে কেন তোমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার বিয়ে দিয়েছিলে দাদা? পারতে না তোমরা আমায় চন্দন পরিয়ে ঘরে রাখতে? বোন রে, বলো না দাদা, ইহজগতে নারীদের যদি স্বামী কেন মৃত্যু তোমরা হয়, আমার বিয়ে দিয়েছিলে? পারতে না তুমি চন্দন পরিয়ে আমি ঘরে রাখতে বলো? তা তো হয় না বোন, তা তো হয় না। আমি বাড়ি ফিরে যাবো না দাদা, কিন্তু তোমরা বাড়ি ফিরে যাও। কিন্তু মাকে আমরা গিয়ে কি বলবো বলতে পারিস? ও দাদা আর কেদো না, ওই না ঘরে ফিরে বেহুলা কাঁদিস বোন,
দাদা আর কেঁদো না। ঘরে ফিরে ওগো দাদা আমি আর যাব না দাদা গো। আমি যাব না যাবো না দাদা উজানি নগর। আমার মৃত্যু স্বামী হয়ে যাব দেবতা নগর দাদা গো। বেহুলা রে, আমি জারি জারি যাব দাদা জারি হব ভারী। ওই না প্রতিবাসী সবাই দাদা আমার বলবে কোলো কিনি দাদা গো। ওইটা মাটির সভা বৃক্ষ দাদা বৃক্ষের সভা। নারীদেরও সভা হইল শ্রীমন্দির সিঁদুর দাদা গো। ওগো আগে আগে ছয় বদি আদর করিবে। ওগো তারি পরে ছয় বদি মারবে ঝাঁটারে বাড়ি দাদা গো। দাদা আর কেঁদো না। ওই না ঘরে ফিরে ওগো দাদা আমি আর যাব না দাদা গো। আমি যাব না বাড়ি ফিরে। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবনি দাদা। আমাদের সাথে যাবি না বোন? আমি দেবতা নগরে যাবো স্বামীকে নিয়ে। যে দাদারা তোকে কোলে পিঠে করে মানুষ করলো, যেই দাদারা ভালোবাসা দিয়ে বড় করলো, তাদের সাথে যাবি না বোন? যেই স্বামীর সঙ্গে একদিনে সুখ করে ঘর করতে পেলি না, স্বামীকে নিয়ে এত ভালোবাসা বাইরে, বেহুলা, কি করে বুঝাবো আমাদের বোনকে? তুই যখন উজানি নগরে ফিরে যাবি না, তোকে আর আমরা বাধা দেবো না রে বোন। কিন্তু জানিস, তুই যেভাবে ছোট্টবেলায় মেলানি খেতে ভালোবাসতিস বলে তোর জন্য কত সুন্দরভাবে গর্ভধারিণী জননী মোর মেলানি ভার সাজিয়ে দিয়েছি। তাহলে নে না বোন, এই মেলানি ভার তুই আপনার গ্রহণ কর। না দাদা, আমি মায়ের তো মেলেনি ভার গ্রহণ করতে পারবো না। কি বলছিস তুই? কেন জানো? বাসরঘরে আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছিল, আমার স্বামীর মুখে তুলে দিতে পারিনি। আমি প্রতিজ্ঞা করেছি দাদা, যতদিন আমি স্বামী প্রাণ ফিরিয়ে পাবো না ততদিন কোনো অন্য গ্রহণ গ্রহণ আমি করতে পারবো না। কি বলছিস তুই? মায়ের নাম মেলানি ভান মিষ্টান্ন তুই সেবা নিবি না? যে মা তোকে জন্ম দিয়েছে, যে মায়ের ভালোবাসা পেয়ে তুই বড় হলি, সারা রাত কেটে দিয়ে মা তোর জন্য মেলানি ভান সাজিয়ে দিয়েছে, মায়ের মেলাভিনকে অপমান তো কি করছিস? নে, মায়ের তোমার মেলানি ভান আমরা ভিড়িয়ে দেবো না, এই গঙ্গার জলে বিসর্জন করে দেবো। না দাদা,
এই মায়ের তো মেলানি ভাত তোমরা বিসর্জন করো না, তাহলে? নদীর কুলে মাটি চাপা দিয়ে রেখে দাও। যেই দিন আমি দেবতা নগর থেকে ফিরে আসবো, সেদিন আমার এই মায়ের তো মেলনির ভার আমি গ্রহণ করবো দাদা। তাই যদি হয় এনে চাপা ফুলে ভিক্ষের তলায় আমরা সঁপে দিলাম। তোমরা আমায় আশীর্বাদ করো যেন আমি দেবতা নগর থেকে স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারি গো। বেহুলা, সত্যি কথাই বলেছি শুভ। আমরা বড় আশা করে এসেছিলাম তোকে ফিরিয়ে নিয়ে যাবো উজানি নগরে বলে। তুই যখন আমাদের কথা অমান্য করলি, তুই যখন ফিরে যাবি তোর মৃত্যু স্বামী বক্ষে নিয়ে যাবো তা নগর, আর আমরা তোকে বাধা দেব না। তোকে আমরা দু হাত তুলে আশীর্বাদ করছি রে বোন। যে আশা কাঙ্ক্ষা নিয়ে মৃত্যু স্বামী বক্ষে ভেসে চলেছি চকুল সাগরের পথে, সুন্দরভাবে দেবতাগণের কাছে বিচার প্রাপ্তি হয়ে যেদিন ফিরে আসবি তুই উজানির বুকে, সেদিন তুই ফিরে আসবি ওই যোগে যোগে কি করলে তুই, কি করলে? মনটাকে অভিশাপ করতে পারলে এই কি করলি দাদা? তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে কথা দিলাম যেই দিন আমি দেবতা নগর থেকে স্বামীর প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো, সেদিন আমি যোগ যোগে সেই তোমাদের দ্বারা আমি ভিক্ষে করতে যাবো দাদা। বেহুলা, তোমরা সত্যি চলে যাবে? যেতে যে হবে রে বোন। এই দাদা, তোমরা যদি চলে যাও আমি মনে একা হয়ে যাবো গো। আমার সঙ্গীর সাথে আর কেউ নেই। বিদায়। ওই আমায় মুছে গেল নিগা দাদা, রোনা বিদায় বেলা, ও গো আমায় হারিয়ে গেল আশার গাগুরি, ছবি হলো ধুলো খেলা। আমায় মুছে গেল নিগো দাদা, সোনা বিদায় বেলা, হারিয়ে গেল আশার গাগুরি, ছবি হলো ধুলো খেলা। বেহুলা, বেহুলা রে, বিদায় বল।